মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার ভারতের দোরগোড়ায়। এই হচ্ছে সেই ছবি যেটা আপনারা দেখতে পাচ্ছেন। শ্রীলঙ্কা উপকূলে ইরানের যুদ্ধজাহাজে হামলা চালালো আমেরিকা। ইরানের যুদ্ধজাহাজকে ভারত মহাসাগরে ধ্বংস করে দিল আমেরিকান সাবমেরিন। শ্রীলঙ্কা উপকূল থেকে মাত্র 22 কিলোমিটার দূরে আক্রমণ চালিয়েছে আমেরিকা। পরপর দুটি টর্পেডো মেরে ইরানের যুদ্ধজাহাজকে ধ্বংস করে দিয়েছে আমেরিকা। কন্যাকুমারী থেকে ১৫০০ কিলোমিটারের মধ্যে যুদ্ধ জাহাজকে ধ্বংস করেছে আমেরিকার সাবমেরিন। আইরিশ দিনা নামে এই যুদ্ধ জাহাজটি ভারতে এসেছিল নৌবাহিনীর মহড়ায়। আমেরিকার সাবমেরিনের হামলা, শ্রীলঙ্কায় ধ্বংস ইরানি যুদ্ধ জাহাজ। পরপর দুটি টর্পেডো মেরে এই যুদ্ধ জাহাজকে ধ্বংস করে আমেরিকার সাবমেরিন। ছবিটা আপনাদের সামনে রাখছিলাম। একেবারে আমেরিকার সাবমেরিন থেকে দুটি টর্পেডো ছোড়া হয়েছে। সরাসরি নিউজ রুমে চলে যাব, অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। আমি গোটা বিষয়টা একবার অতনু তোমার থেকে জানতে চাইবো, পাশাপাশি উদ্বেগের, তার কারণ ভারতের দোরগোড়ায় ট্রাম্পের টর্পেডো আছড়ে পড়ছে। দেখো, একবারেই উদ্বেগের মানে গোটা ঘটনাটা যেটা ঘটেছে এবং যে যুদ্ধজাহাজটা আজকে আমেরিকান সাবমেরিন থেকে দুটো টর্পেডো মেরে ধ্বংস করা হয়েছে, এই ইরানের জাহাজটার সঙ্গে ভারতের সম্পর্ক আমি বলছি অত্যন্ত গভীর। কেন বলছি সেটা হচ্ছে, তুমি জানো যে এই গত ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমাদের এই ইস্টার্ন নাভাল কমান্ডের, অর্থাৎ যে ইন্ডিয়ান নেভির যে ইস্টার্ন কমান্ড, তার যে হেডকোয়ার্টার ভাইজ্যাগ অর্থাৎ বিশাখাপত্তনম, সেখানে মিলন 2026 অর্থাৎ 2026 মিলন 2026 নামে একটা যৌথ মহড়ার আয়োজন করা হয়েছিল। প্রতি 2 বছর অন্তর এই যৌথ মহড়াটা হয় এবং এই যৌথ মহড়ায় 70টারও বেশি দেশের নৌবাহিনী অংশগ্রহণ করে। তো এখানে এই ইরানের নৌবাহিনীও এই যৌথ মহড়ায় অংশগ্রহণ করেছিল এবং সেই অংশগ্রহণ করেছিল এই জাহাজটি নিয়ে। 2021 সালে তৈরি এই আইরিশ ডেনা এই জাহাজটা নিয়ে তারা এই যৌথ মহড়ায় অংশগ্রহণ করে এবং যৌথ মহড়ার সময় এই জাহাজটাকে নিয়ে একটা আলাদা প্রেজেন্টেশন হয়েছিল। এই জাহাজে করে যে সমস্ত ইরানের নৌবাহিনীর সৈনিক, কর্মী, অফিসাররা এসেছিলেন, তারা এই কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিলেন ভাইজ্যাগে। সেই জাহাজটাই যখন ফিরছিল, অর্থাৎ যৌথ মহড়া 25 তারিখ শেষ হয়ে যাওয়ার পর এই জাহাজটা যখন ফিরছিল, তখন প্রথমে ভারতের জলসীমা অতিক্রম করে শ্রীলঙ্কার জলসীমায় গিয়ে পড়ে। তারপর শ্রীলঙ্কার জলসীমা অতিক্রম করে যখন আন্তর্জাতিক জলসীমায় গিয়ে পড়ে, তখন আজকে এই জাহাজটার ওপর একটা আমেরিকান সাবমেরিন থেকে পর দুটো টর্পেডো মেরে আক্রমণ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এইভাবে সাবমেরিন থেকে টর্পেডো মেরে জাহাজ ধ্বংস করার ঘটনা এই প্রথম ঘটলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই মাঝখানের এই সময়টায় এইভাবে সাবমেরিন থেকে কোনো যুদ্ধ জাহাজের পরপর টর্পেডো মেরে সেই জাহাজ ধ্বংস করার ঘটনা ঘটেনি। এই যে ঘটনাটা ঘটলো আবার, সেটা ভারতীয় মহাসাগরে, আর ভারতের কন্যাকুমারী থেকে যদি দেখা যায় তাহলে 1500 কিলোমিটারের মধ্যে ঘটেছে। অর্থাৎ এখান থেকে দিল্লির যা দূরত্ব তার মধ্যে ঘটেছে, মানে জলসীমা হিসেবে ধরতে গেলে পরে সেই 1500 কিলোমিটারের মধ্যে, এবং এটা শ্রীলঙ্কার জলসীমা থেকে মাত্র 25 কিলোমিটারের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। এবং এই জাহাজটা ভারতে এসছিল বিশাখাপত্তনমে, প্রায় 10 দিনের ওপরে এই জাহাজটা ছিল, কুচকাওয়াজে অংশ নেয় এবং ফেরার সময় এই জাহাজটাকে মার্কিন সাবমেরিন থেকে পরপর দুটো টর্পেডো মেরে ধ্বংস করা হলো। এই নিয়ে ইরানের নৌবাহিনীর এখন পর্যন্ত যা শোনা যাচ্ছে, অন্তত পক্ষে 12টা জাহাজকে এইভাবে আমেরিকা ধ্বংস করলো। এখন গোটা ঘটনাটাকে ঘিরে যেটা প্রথমেই বলা যায় সেটা হচ্ছে, আমরা এতদিন এই যুদ্ধের প্রভাবে ভারতীয়দের আটকে পড়া, বিভিন্ন ভারতীয় যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় কর্মসূত্রে রয়েছেন বা বেড়াতে গিয়ে আটকে পড়েছেন, সেই সমস্যার জন্য ভারত প্রভাবিত হচ্ছিল।
দ্বিতীয়ত তেলের দাম বাড়ার আশঙ্কা, জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা, শেয়ার বাজারের পতন, এই সমস্ত ক্ষেত্রেও ভারতের উপর প্রভাব পড়েছিল। এবারে কিন্তু আজকের এই ঘটনার পর যুদ্ধটা একবারে ভারতের দোরগোড়ায় চলে এলো, অর্থাৎ ভারতীয় জলসীমার মাত্র 1500 কিলোমিটারের মধ্যে সেখানে একটা যুদ্ধজাহাজকে, ইরানের যুদ্ধজাহাজকে আমেরিকা ধ্বংস করলো। যে যুদ্ধজাহাজে 180 জন সব মিলিয়ে ছিলেন, তার মধ্যে 32 জনকে শ্রীলঙ্কার নৌবাহিনীর অফিসার কর্মীরা তারা উদ্ধার করতে পেরেছেন আহত অবস্থায়, আর 148 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, যারা ভারতীয় মহাসাগরে তলিয়ে গেছেন। এই রকম 148 জন, অর্থাৎ যথেষ্ট বড়সড় আক্রমণ, যথেষ্ট বড়সড় আঘাত ইরানকে আমেরিকার, এবং সেটা ঘটলো কোথায়? সেটা করলো ভারতীয় মহাসাগরে এবং ভারতের উপকূল থেকে মাত্র 1500 কিলোমিটারের মধ্যে। ফলে বলাই যায় যে এই মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে ভারতের উপকূলে পড়ছে। একেবারে অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।